চট্টগ্রামের পুরাতন সার্কিট হাউজের মাঠকে মুক্তাঙ্গন ঘোষণার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সিটি মেয়র শাহাদাত হোসেন বলেছেন, মাঠটি পেলে তিনি সেখানে গ্রিন পার্ক করবেন। বৃহস্পতিবার দুপুরে মাঠের সামনে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন। সমাবেশে অংশ নিয়ে মেয়র বলেন, আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বারবার বলছি যে আমরা একটি পরিকল্পিত চট্টগ্রাম নগরী চাই। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে মাস্টার প্ল্যান আছে সেখানেও এটা একটা সবুজ মাঠ আছে। সার্কিট হাউসের মাঠটির জন্য ইতোমধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টাকে চিঠি দিয়েছেন জানিয়ে শাহাদাত হোসেন বলেন, মাঠটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দিয়ে দিন। আমরা একটা গ্রিন পার্ক করব, এখানে মানুষ সেখানে আসবে, হাঁটবে, ঘুরবে। আমরা এর আগে দেখেছি এখানে সিআরপিতে হসপিটাল করার একটা চিন্তা করা হয়েছিল, কিন্তু আমরা সেদিন এখানে যারা আছেন সবাই সেখানে প্রতিবাদ করেছিল। এখানে এত হসপিটাল, এখানে চিটাগাং মেডিকেল কলেজ, এখানে আশেপাশে এত প্রাইভেট হসপিটাল, এখানে রেলওয়ে হসপিটাল, কাজে এখানে আসলে হসপিটালের আসলে কোনো প্রয়োজন নেই। হসপিটাল করতে হলে আপনাদেরকে ওই কালুরঘাট এলাকায়, ওইখানে আসলে মানুষজন অবহেলিত, ওই জায়গায় আপনার একটা বড় হসপিটাল দরকার আছে। সেখানে আমি আপনাদেরকে আমার জায়গা ছেড়ে দিব, বিনিময়ে আপনারা এটা আমাদের দিয়ে দেন, আমরা একটা সুন্দর সবুজ পার্ক করে দিব। আমরা যদি এই শহরকে না বাঁচাই, পরবর্তী প্রজন্ম আমাদেরকে কখনো ক্ষমা করবে না। সমাবেশে সাংবাদিক আবুল মোমেন বলেন, চট্টগ্রাম বিশ্বের একটি ব্যতিক্রমী নগরী। এই নগরীকে রক্ষা করতে না পারলে উত্তর প্রজন্ম আমাদের দায়ী করবে। একে বলা হয় বাণিজ্যিক রাজধানী, কিন্তু এখানে একটিও পার্ক নেই, খেলার মাঠ নেই। শহরে ৫-৬টা মাঠ ছিল, অথচ এখন শিশু কিশোররা খেলার মাঠ পায় না। চট্টগ্রাম বিশ্বের একটি ব্যতিক্রমী নগরী। এখানে নগরের মধ্যে পাহাড় আছে, আপনার নদী নগরের কাছেই আছে, বনাঞ্চল আছে, হ্রদ আছে। মানববন্ধনে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি বর্ষিয়ান শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান বলেন, এই মাঠটি এতদিন যেমন উন্মুক্ত ছিল তেমন সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। অন্যদের মধ্যে স্থপতি জেরিনা হোসেন, অধ্যাপক ডক্টর শফিক হায়দার, বিজয় মজুমদার ও অধ্যাপক ডক্টর মঞ্জুরুল কিবরিয়া সমাবেশে বক্তব্য দেন। এছাড়া প্রকৌশলী এবিএম বাসেদ, অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস আলী, স্থপতি শাহিনুল ইসলাম খান উপস্থিত ছিলেন কর্মসূচিতে। ঐতিহাসিক চট্টগ্রাম সার্কিট হাউজের মাঠকে জনগণের মুক্তাঙ্গন ঘোষণার দাবিতে সমাবেশ ও মানববন্ধন আয়োজন করে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম। এতে সংহতি জানিয়ে যোগ দেয় বাংলাদেশ পরিবেশ আন্দোলন চট্টগ্রাম। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।